অনেক কষ্ট করে ফ্যান ছাড়া এই গরমের রাতটা কাটালাম। অপেক্ষার অবসান, ফাইনালি আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। আর যেই কুর্তাটা আমি পরে আছি এটা নিয়েছিল 120 টাকা, স্টাইল বাজার থেকে নিয়েছিলাম 70% অফে। এটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আমি অনেক সকালে উঠেছিলাম তাই গেটটা লাগানো ছিল। গেটটা খোলার পর আমি ফাইনালি চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাসটা ছাড়ার টাইম 7টায় আর আমি পৌঁছেছিলাম 6:30টায়। ফাইনালি আধা ঘন্টা ওয়েট করার পর বাসটা ছেড়ে দিল। আর আমার বন্ধুরা এখানে পড়তে চলে এসেছে, আমি তো বাড়ি যাচ্ছি তাই আমার পড়াটা আজকে হবে না। 4 ভাগের 3 ভাগ রাস্তা অতিক্রম করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছিল। যেহেতু আমাদের বাড়ির সাইডে গাড়ি ঘোড়া চলে কম, তার জন্য ওই 1 ভাগ রাস্তা অতিক্রম করতে আমার আরো 1.5 ঘন্টা টাইম লেগেছিল। বাড়ি এসে রেস্ট নিয়ে এখন চলে এসেছি একবারে রাতে তেন্নাতের মেলায়। মানে গরু বাচ্চা দেওয়ার 28 কি 29 দিন পর একটা পুজো হয়, এই পুজোটার নামই তেন্নাতের মেলা। গরমে দেখো এই বুড়িটার কি হয়েছে, ইনি আমাদের পাড়ায় আয়না নামে পরিচিত। আর এই পুজোটার পরে এখানে হুক্কা খেতে হয়, তাই দুজন এখন হুক্কা টানছে বসে বসে। এই পুজোর মেন প্রসাদ হলো দই, দইটা তোমাকে দিতেই হবে। তারপর বাড়তি জিনিস তোমার যা ইচ্ছা তুমি দিতে পারো। কালকে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল লাড্ডু, পায়েস, দই আর খইমুড়ি। খইমুড়িকে তোমরা পায়েস দিয়ে আর দই দিয়ে ভালো করে মাখিয়ে খাবে, দেখবে কত টেস্ট। আমি তো ওইভাবেই খেয়েছিলাম। এখানে লাইন ধরে আমরা বসে পড়েছি খেতে, তো আমরা খাই আর তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করে দাও। বাই।